গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা সবাই ভাবছো তো যে আজ আমি কেন গুড মর্নিং বলছি, মা কেন বলছে না? তো সবাই বুঝতে পারবে ভিডিওটা কন্টিনিউ করলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর এইটুকুই আমার বলার ছিল, বাকি ভয়েসটা মা দেবে। তো দেখো, সব দিন তো আমি রান্নাবান্না করি। আজকে আমার মেয়ে বললো যে মা তুমি চিকেনটা করো আর আমি পনিরটা করব, আমি একটা রেসিপি দেখেছি। তো আমি বললাম চল দেখাই যা করুক, একটুখানি মানে ছেড়েই দিলাম যে ঠিক আছে তুই কর। তো দেখো এই সব জোগাড় কিন্তু নিজে নিজে করেছে। বললাম মিক্সিতে দিয়ে দিই মশলাটা, বললো না আমি শিলে বাটবো। লঙ্কা টঙ্কা মানে সমস্তটা ও একাই শিলে মশলাটা করেছে, তোমরা দেখতেই পাবে। দেখো তো বলো, রোজ দিন তো মা রান্না করে, একদিন তো ইচ্ছা হয় না মার যে আমি খাবো তুই কর। তো তাই একটু মার জন্যই হলো স্পেশালি যে মা তুমি আজকে খাও, আমি রান্না করব। আর আমি একা করিনি, মাও রান্না করেছে, বাট মার চিকেন করেছে আর আমি পনির রান্না করেছি। কিন্তু আমি চিকেন খেতেই বেশি ভালোবাসি আর মা পনির, তো সেই জন্য মার জন্যই পনিরটা রান্না হয়েছে। তো চলো এবার দেখতে থাকো রেসিপিটা আমার মেয়ে কীভাবে করে। আগে তো পনিরটা ভেজে নিয়েছিল, আর এইবারে একে একে সব মশলাপাতি দিয়ে রান্নাটা শুরু করছে। তো চলো সবাই কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিও যে ও কেমন হয়েছে রান্নাটা। আর সবাই যে যা বলার আছে সবাই অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানিও, কারণ এত সুন্দর করে গুছিয়ে রান্না করছে, আমার তো খুব ভালো লেগেছে। আর সে খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল পনিরটা। আর এমনিতে আমি পনির খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য আমার তো খুবই ভালো লেগেছিলো। ওর বাবাও খেয়েছে, আমরা তিনজনেই খেয়েছি, তো খুবই সুন্দর হয়েছিল। তো চলো রান্নাটা দেখতে থাকো। ঠিক আছে, তাহলে আমি বলি কিভাবে আমি পনিরটা রান্না করলাম। তো প্রথমে কড়াই সাদা তেল দিয়েছি, তার মধ্যে হচ্ছে গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে ওটাকে ভেজে আমি যেই পেস্টটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত দিয়ে, ওই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়েছিলাম। দিয়ে ওই পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প করে জল, মানে যেই বাটিতে মশলা ছিল আর কি, ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছিল, তবে দিয়েছিল মা। তো সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর তেলটা বেরিয়ে যাওয়ার পর তারপরে এই যে আমার মা চিকেন রান্না করছে, এই যে আমার মা আর এই যে আমি। তারপর ওই হালকা করে দিয়ে তারপরে তেল বেরিয়ে যাওয়ার পর অল্প জল দিয়ে তারপরে যখন তরকারিটা হয়ে আসবে তার মধ্যে একটুখানি ঘি আর একটুখানি, মানে যতটা পরিমাণ আর কি, একটুখানি গরম মশলা দিয়ে তারপরে তরকারিটা মানে হয়ে গেছে। চলো এবার আমি নামিয়ে নিই। তো দেখো রান্না তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই দেখো নামিয়ে নিজেই কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর স্নান করে উঠেছে। এইবারে আমরা খেতে যাব। তো চলো আমরা তিনজনেই খেতে বসেছি। খেতে তো বসে পড়েছি, এবার তো দেখতে হবে কেমন রান্না হয়েছে। আমার বাবার রিয়াকশন দেখে তো সবাই বুঝেই গেছো কেমন হয়েছে। এটা আমার থালা আর ওপারে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আগে আমি খাই। পনিরটা ঠিকই ছিল, আর বেশি পনিরটা ভাজা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে মার থালা, আর ওই যে আমার বাবা বসে আছে। দেখি কেরম হয়েছে। ভালো হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। তো আমার মা তো বলেছে কিছু যে ভালো হয়েছে কিনা, কিন্তু আমার বাবা বলেনি, শুধু রিয়াকশনই দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। আর আমার ভিডিও না, আমি জাস্ট মার জন্য একটা ভিডিও করলাম। তো সবাই টাটা।